জয়পুরহাটে ১৯টি হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষক দল। রোববার বেলা 11:30টায় শহরের পাঁচুর মোড় 0 পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিমাগারে বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলাজুর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা দিউক, সদস্য সচিব মঞ্জুরের মওলা পলাশ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিন। বক্তারা বলেন, এমনিতেই আলুর দাম কম, তার উপর হিমাগারে ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে প্রান্তিক চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে উৎপাদন করতে গিয়ে মূল্য আগের তুলনায় অনেক বেশি পড়ছে। এমনিতেই তারা লোকসানের মুখে পড়ছে, তার উপর হিমাগারে ভাড়া বৃদ্ধি করে কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।